নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। আরজিকর চিকিৎসক হত্যাকাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশন ফাঁস করল আরজিকর হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কুকীর্তি। লক্ষ লক্ষ টাকার দুর্নীতির বড় অভিযোগ সন্দীপ ঘোষের ওপর। চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণের তদন্তে বিরাট মোড়, গ্রেপ্তার হলো একাধিক চিকিৎসক পড়ুয়া। আচমকা উল্টে গেল স্কুল বাস, মৃত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া, আহত বহু। মহিলা কনস্টেবলের রহস্য মৃত্যু, পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার 5 জনের মৃতদেহ। এবার ওপার বাংলার হিন্দুদের জন্য সুপারিশ করলেন অন্তর্বর্তী সরকার। এবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন, এবার বাংলাদেশের হিন্দুদের। আবহাওয়ার খবর, 2-3 দিনেই বিরাট বদল আবহাওয়ায়। স্বাধীনতা দিবসের তুমুল বৃষ্টি, জানুন ওয়েদার আপডেট। বিজেপি নেত্রীকে লাগাতার নির্যাতন, কাঠগড়ায় বন্দুকবাজ বিজেপি নেতা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা, সিসিটিভিতে ধরা পড়ল বাস চালকের কাণ্ড। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলি সবার প্রথমে পেতে। আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। পড়ুয়াদের পাস ফেল করানো থেকে হাসপাতালের জন্য কেনা বিভিন্ন জিনিসে বিপুল অঙ্কের টাকার কমিশন নেওয়া একাধিক গুরুতর অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র আরজিকর নয়, বিভিন্ন মেডিকেল কলেজ পড়ুয়াদের সাপ্লিতে পাশ করানো, ফেল করাদের পাশাপাশি এসবের বিনিময়ে 10 লক্ষ টাকা করে নিতেন তিনি। নিজের ঘনিষ্ঠ বৃত্তের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সাবজেক্টে অনার্স পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। তার পেটুয়া ছাত্রছাত্রীদের ইচ্ছা পূরণে বেশ কয়েকটি ক্যান্টিন থাকা সত্ত্বেও একটি সুসজ্জিত ক্যাফেটেরিয়া তৈরি করা হয়, সেখানেও দুর্নীতির অভিযোগ। সন্দীপের দাপট এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গাতে এতটাই ক্ষমতা, কারোর পক্ষে তার বিরুদ্ধে টু শব্দ করারও জো ছিল না। আরজিকরের যে কোনো কিছু করতে গেলে টেন্ডার পিছু 20% কমিশন দেওয়ার অভিযোগ উঠে এসেছে। আরজিকরের অন্দরে কান পাতলে শোনা যায় হাসপাতালে অ্যাম্বুলেন্স, পার্কিং, হলুদ ট্যাক্সি, প্রত্যেকটি ক্যান্টিন, বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহকারী সংস্থা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কেনা সবেতেই কমিশন পেতেন প্রিন্সিপাল। প্রতি মাসে প্রায় 11 লক্ষ টাকা কমিশন ঢুকত। করোনার সময় হাই ফ্লো নেজাল অক্সিজেন মেশিন একটি প্রায় 2.5 লক্ষ টাকা বেশি দিয়ে কেনার অভিযোগ, যেখানে অন্যান্য সরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি হাসপাতালের গুলি 1,30,000 টাকা থেকে 1,80,000 টাকায় মেশিনটি কিনেছে, সেখানে আরজিকর 4,30,000 টাকায় এই মেশিন কেনে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে এসেছে আন্ডার গ্র্যাজুয়েট স্কিল ল্যাবের টেন্ডারের দুর্নীতির অভিযোগ। 3 কোটি টাকায় এই টেন্ডার পায় মা তারা ট্রেডার্স, যেখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গাতে এই ল্যাব তৈরি করতে 62 লক্ষ টাকা খরচ হয়। গত বছরই 4 মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট চাপ দিয়ে অন্যরকম করার অভিযোগ উঠেছিল প্রিন্সিপালের বিরুদ্ধে। তৎকালীন বিভাগীয় প্রধান এই বিষয়ে অভিযোগও করেন। জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খোংডুক বলেন, আমি এই মাত্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছি। দাবি আদায়ে তাদের দেওয়া দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ কয়েকদিন সময় চেয়েছে। আমরা অনুরোধ করেছি যে এই মামলা সম্পর্কিত তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক, তবে আইনের পদ্ধতি সাপেক্ষে। আমরা এখনও তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা সব রিপোর্ট চেয়েছি, তারা আমাদের কাছে জমা দেবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে জড়িত একাধিক অভিযুক্তদের সম্ভাবনার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খংডুক বলেছেন, না, এখনো পর্যন্ত এরকম কিছুই সামনে আসেনি। সব কিছুর নির্দিষ্ট একটি পদ্ধতি আছে, একটু সময় লাগে, পুলিশের তদন্তের জন্য একটু সময় লাগছে। প্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে আমরা 1000 লাইকের টার্গেট রেখেছি, আপনারা অবশ্যই লাইক দিয়ে টার্গেটটিকে সম্পূর্ণ করুন। अभी मैं अथॉरिटी से भी बात किया है, प्लस स्टूडेंट्स रिप्रेजेंटेटिव से भी हमने बात किया है। तो उन्होंने जो डिमांड रखा है, अथॉरिटी ने कुछ दिन कुछ समय मांगा है ताकि उनका डिमांड अथॉरिटी कंप्लीट कर पाए। तो आप लोग भी थोड़ा कोऑपरेट करें कि अथॉरिटी भी जो अपना जो स्टूडेंट्स की डिमांड है वो लोग। চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণের তদন্তে বিরাট মোড়। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে 4 জনকে লালবাজারে তলব। ঘটনার দিন রাতে যারা ডিউটিতে ছিলেন
যাদের সঙ্গে রাতের খাওয়া দাওয়া করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সেই 3 জুনিয়র ডাক্তার এবং এক হাউস স্টাফকে ডেকে পাঠিয়েছে লালবাজার। সেদিন রাতে তারা খাওয়া দাওয়ার পরে তারা কোথায় ছিলেন, কী করেছেন সেই সব জানতে চাওয়া হবে। 4 জনের বয়ানও রেকর্ড করা হবে। আরজিকর কাণ্ডে অভিযুক্ত একজন নয়, আরও কেউ রয়েছেন, এমনই দাবিতে সরব অনেকেই। ভাইরাল আরজিকর মেডিকেল কলেজেরই এক পড়ুয়া ও এক পিজিটির একটি ফোনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার কাজের সঙ্গী 4 ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ পাঠানো হয়েছে। এদিকে আজ আরজিকরের সেমিনার হলে পুলিশের বিশেষ টিম পৌঁছে যায়। সেই ঘর থেকে আজও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আরজিকরে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাচিং করা হবে। পাশাপাশি তার ব্লাড টেস্টের রিপোর্টের সঙ্গে নির্যাতিতার শরীরে পাওয়া ক্ষতের নমুনা মিলিয়ে দেখা হবে। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের জল এবার গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই তদন্ত চেয়ে 2-3টি মামলা দায়ের করার সম্ভাবনা। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আবেদন জানানো হবে মামলায়। রোজের মতোই পড়ুয়াদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্কুল বাস। পথে দুর্ঘটনার কবলে পড়ে সব শেষ। স্টিয়ারিং ভেঙে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি, যার জেরে মৃত্যু হয়েছে 2য় শ্রেণীর এক পড়ুয়ার। আহত বহু। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার অবুলারিপল্লির কাছে। 15 জন ছাত্রছাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। আতঙ্কে পড়ুয়ারা। বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলা কনস্টেবল সহ 5 জনের দেহ। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। জানা গিয়েছে মৃত কনস্টেবলের নাম নিতু কুমারী, বক্সারের বাসিন্দা তিনি। কর্মসূত্রে স্বামী এবং পরিবার নিয়ে ভাগলপুরের পুলিশ কোয়ার্টারে থাকতেন তিনি। স্বামীর সঙ্গে নিয়মিত ঝামেলা লেগেই থাকতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ভাগলপুরের ডিআইজি বিবেকানন্দ বলেছেন, নিতু কুমারী 2015 ব্যাচের কনস্টেবল ছিলেন। বক্সারের বাসিন্দা তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন। শোনা গিয়েছিল দাম্পত্য জীবন নিয়ে টানাপোড়েন চলছিল। মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক লেগে থাকত। দাম্পত্য কলহের জের না এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। নিতু কুমারীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত খবর পাওয়ার জন্য। মুজিবকন্যা বাংলাদেশ থেকে পলাতক হওয়ার পরই ওপার বাংলায় এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। জানা গিয়েছে সেখানে ভাঙচুর, হামলা, লুট সহ হিন্দুদের উপর হামলাও করা হয়। এহেন পরিস্থিতির জেরে ও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন 9 আগস্ট থেকে লাগাতার বিভিন্ন শহরের রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। নয়া অন্তর্বর্তী সরকার গঠনেও অশান্তি থামেনি। তবে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, কিছুদিন পরেই জন্মাষ্টমী, সে সময় কোনো মন্দির বা হিন্দুর বাড়িতে যেন কোনো প্রকার হামলা না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এমনকি দুর্গাপূজার সময় 3 দিনের ছুটি ঘোষণা করা হবে। প্রসঙ্গত আন্দোলনের জেরে ছাত্রদের চাপে দেশ ত্যাগ করেন হাসিনা। তারপর একাধিক জায়গায় ঘর ভেঙেছে হিন্দু বাংলাদেশিদের, এমনকি মারও খেয়েছেন হিন্দু সম্প্রদায়। গত 9 আগস্ট থেকে এর জেরেই পাল্টা আন্দোলনে নামেন হিন্দু সম্প্রদায়। বহু মানুষের কণ্ঠে স্লোগান শোনা গিয়েছে, কথায় কথায় ভারত যা, দেশটা কারুর বাপের না। রিপোর্ট অনুযায়ী সোমবার দুপুর 3টে নাগাদ নিস্তব্ধ নোয়াখালীর টাউন হল রাস্তায় হিন্দু সম্প্রদায় মিছিল সমাবেশ করেছিল। খুলনাতে শহরেরও বিশাল জনসমাবেশ ঘটে। এদিকে দিনাজপুরেরও প্রতিবাদী হিন্দুরা মানববন্ধন তৈরি করেছিল। আবার কোথাও ধারালো অস্ত্র হাতে রাতে বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন হিন্দুরা। এই পরিস্থিতির মধ্যে সংখ্যালঘু কমিশন গঠন ও সংসদে হিন্দুদের জন্য 10% আসনে সংরক্ষণের দাবি করেন হিন্দু সম্প্রদায়। ধর্মভেদ সমাজে বা চাকরিতে হিন্দুরা যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে। চলতি বছর আন্দোলনের পরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের যা যা ক্ষতি হয়েছে সেই সবের ক্ষতিপূরণ দিতেই হবে। প্রতি বছর মন্দিরের জন্য আলাদা বাজেট বরাদ্দ করতে হবে। বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন। এবার বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও শান্তির দাবিতে প্রতিবাদে নেমেছে বাংলাদেশের হিন্দুরা। পথে নেমেছে বাংলাদেশের হিন্দুরা। বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি। বাংলাদেশের হিন্দুদের বাঁচান, মূলত এই স্লোগান দিচ্ছে তারা। গোপালগঞ্জ, খুলনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের হিন্দুরা প্রতিবাদ বিক্ষোভে নেমেছে। তাদের একটাই স্লোগান, বাংলাদেশের হিন্দুদের বাঁচান। গোপালগঞ্জ, খুলনা বিভিন্ন জায়গায় সনাতনীরা আন্দোলনে নেমেছেন। মূলত তাদের একটাই দাবি, হিন্দুদের সুরক্ষা।
কাতারে কাতারে সনাতনীরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। বিভিন্ন জায়গায় রাস্তা ঘিরে প্রতিবাদ বিক্ষোভ, হিন্দুদের বাঁচান স্লোগান দিচ্ছে তারা। তাদের একটাই দাবি, হিন্দুদের সুরক্ষা। শ্রাবণ শেষ হতে চলল, অথচ এখনও দেখা নেই মুষলধারে বৃষ্টির। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে বৃষ্টি থামার লক্ষণই নেই উত্তরে। তবে কি বৃষ্টির ঘাটতি নিয়েই শেষ হবে শ্রাবণ? কিন্তু আগামী 2 থেকে 3 দিনে বদলে যেতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে ফের ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা ও বিভিন্ন জেলায়। ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তা মাঝারি। কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার, অর্থাৎ স্বাধীনতা দিবসে ভাসাতে পারে বৃষ্টি। মঙ্গলের দিনভর হালকা বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। আজ কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে হুগলি, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনায়। স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টি হতে পারে 5 জেলাতে। তার মধ্যে আছে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া। অন্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উপরের দিকে 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। মালদার 2, দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে প্রবল বর্ষণের সম্ভাবনা কম। স্বামীকে খুনের হুমকি দিয়ে বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ। কাঠগোড়ায় সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সম্পাদক মেটেখালীর ঘটনায় পুলিশ অভিযুক্ত শুভঙ্কর দাসকে গ্রেপ্তার করেছে। বিজেপি বিষয়টি এড়িয়ে গেলেও তৃণমূল নেতৃত্ব গেরুয়া শিবিরের অন্দরের নারী নির্যাতনের নিন্দা করে উপযুক্ত তদন্ত চেয়েছে। ফের শিরোনামে সন্দেশখালী। এতদিন বিজেপি যে সন্দেশখালী নিয়ে শোরগোল ফেলত, ঘোড়া কোন্দলের জেরে ফাঁস হয়েছে তাদের নেতার কুকীর্তি। বিজেপি বনাম বিজেপির বিবাদে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর নির্যাতন কাণ্ড। অভিযোগ, বিজেপি নেত্রীর স্বামীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লাগাতার ধর্ষণ করত দলেরই মণ্ডল সম্পাদক শুভঙ্কর দাস। অত্যাচারিত বিজেপি নেত্রী থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। বিষয়টি জানাজানি হতেই চম্পট দেয় অভিযুক্ত। পরে পুলিশ ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপির মণ্ডল সম্পাদক শুভঙ্কর দাসকে গ্রেপ্তার করেছে। গেরুয়া শিবিরে এর আগে টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ উঠেছিল। এখন বন্দুক দেখিয়ে দিনের পর দিন নারী নির্যাতনের গুরুতর ঘটনা সামনে আসায় বড় বিড়ম্বনায় সন্দেশখালীর বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীর বিজেপির মহিলা মোর্চার নেত্রীর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। কেন বিরোধী শিবিরে এই অশালীন ঝোঁক বাড়ছে? কেন বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দেওয়া গেরুয়া শিবিরের অন্দরের নারীর সম্ভ্রম থাকছে না? এই প্রশ্নই এখন বিঁধছে গেরুয়া শিবিরের নেতাদের। সন্দেশখালীর ভুয়ো নির্যাতনের তত্ত্ব খারিজ হওয়ার পর বিরোধী শিবিরের ছন্নছাড়া অবস্থা প্রকাশ্যে আসে। এখন পদ্ম শিবিরের অন্দরের কলঙ্ক বড় করে দেখা যাওয়ায় বিজেপির অস্বস্তি চরমে পৌঁছেছে। আসলে নেতিবাচক রাজনীতি করতে গিয়ে পদ্ম শিবির নির্যাতনের চক্রব্যূহে আটকে পড়েছে বলে কটাক্ষ করছে তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি এই বিষয়ে দূরত্ব বাড়ানোর কৌশলী অবস্থান নিয়েছেন। বিজেপির নেতার কুকীর্তি ফাঁস হতেই বেশ বিপাকে পড়েছেন বিরোধী শিবির। তারা পুলিশ প্রশাসনের তদন্তের উপর ভরসা রাখছে। নির্যাতিতার পরিবারও চায় বিচার মিলুক, শাস্তি পাক বিতর্কিত বিজেপি নেতা। ভরা রাস্তায় এগিয়ে চলছে যাত্রীবাহী বাস। আচমকায় সামনে থাকা বাইক গাড়িকে ধাক্কা দিতে শুরু করলো বাসটি। 3টি গাড়ি এবং 2টি মোটরসাইকেলে ধাক্কা মারে বাসটি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসটির সামনে থাকা গাড়ির যাত্রী এবং বাইক আরোহীরা। তাদের মধ্যে একজন বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর বেঙ্গালুরুর হেব্বাল ফ্লাইওভারে। গোটা ঘটনাটি ধরা পড়েছে বাসের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরায়। দেখুন ভিডিও। আজকের মতন এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।